আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকের অন দ্য ওয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে জাকের বাসায় কি করে। কি করতেছো বন্ধু? আসসালামু আলাইকুম। মামা ডান। এখন তুমি কি করতেছো সেটা বলো। আমি হচ্ছে যে আপাতত কাজ করতেছি হচ্ছে ফিলফিল, এটা যে মাছ রিয়েছে কাঁচামরিচ, এত বড় সাইজ আর কি, যে এত বড় একটা কাঁচামরিচ, এটাই আপাতত কাটতেছি আমি। আজকে কি রান্না হচ্ছে সেটা তো আগে বলবো। আজকে হবে চিকেন, ওই যে চিকেন আছে এখানে, আজকে চিকেন হবে। কজ আমাদের আগের বাসায় যারা ভাই বোধা ছিল সবাইকে আমরা ইনভাইট করছি। এখানে টমেটো কেটে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে যে চিকেন, আর এইখানে হচ্ছে যে অনিয়ন পেঁয়াজ আছে কুচি করা, আর এখানে হলো যে তেল গরম করতে দিচ্ছি, একটু পর পেঁয়াজটা আমি ছাড়বো। আর আপাতত কাটতেছি ফিলফিল। এই ফিলফিল গুলো অনেক বড়, কাটতে ভালো লাগে আর কি, খুব স্যাটিসফাই, মানে নিজের কাটতেই ভালো লাগে। এখানটার সাইজ মাশাআল্লাহ, কি বলবো। এরপর হচ্ছে যারা টক দই আছে, কুচবার আছে, সবকিছু দিয়ে আজকে একটা আশা করি ভালো মতো চিকেন বানাতে পারবো। দেখা যাক কত দূর কি হয়। আশা করি তেলটা গরম হয়ে গেছে প্রপারলি, খুব ভালোভাবে গরম হয়েছে। এখন এর মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিশিয়ে নিব। এটা একটু লবণ করলে পেঁয়াজটা সহজে আর কি দিয়ে দিয়ে লবণটা আগে একটু সামান্য পরিমাণে দিয়ে পরে তরকারিতে আমি লবণ একটু ইচ্ছা করতে। Six and a half hours later. আশা করি ভালো করে এটা নিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটার ভিতরে আমি টমেটো অ্যাড করে দেবো। টমেটোর পানি ছাড়বে, তখন এটা আরেকটু ভালো করে নিয়ে দিয়ে আসবে। টমেটো অ্যাড করে দিই। টমেটো আগে কুচি করে নিয়েছি আমি, টমেটো অ্যাড করে দিই। এখন একটু ভালো করে এটার সাথে এটা মিক্স করে দিই। Few inches later. আশা করি টমেটোটাও পানি ছেড়ে দিয়েছে। টমেটো পানি ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো সব মশলাগুলো মিক্স করে দেবো। ফার্স্ট অফ অল লবণ অ্যাড করবো। এরপর দিব গুঁড়ামরিচ, এরপর দিব সামান্য হলুদ। হলুদ আমি তরকারিটা খুব একটা বেশি ইউজ করি না, জাস্ট একটু কালারের জন্য দেওয়া। এরপর দিব হচ্ছে ধনিয়া পাউডার, এরপর দেবো একটু জিরা গুঁড়া। না, ওটাই জিরা গুঁড়া ছিল, এটা ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব মিক্স মশলা। অনেকগুলো মশলার উপকরণ মিক্স করে দেন এই মিক্স মশলাটা এখানে অ্যাড করে দেবো। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। $2,000 years later. মশলা অ্যাড করার পর এখন দেখি মশলা তার প্রপার পানি ছেড়ে দিয়েছে।
এখন আমি এখানে অ্যাড করবো একটু দইগুলো আনা আছে। কি রে, এটা খোলা কেন? কি মোমেন্টে টেস্ট করলাম এই টক কেমন? কিনা ভালো? মিষ্টি। হ্যাঁ, টক দই যেটা আমরা চাইতেছিলাম এক্স্যাক্টলি এটা আছে। আমি এখানে অ্যাড করে দেবো। মিষ্টি দিয়ে হলে কি তুমি পাইতা? না, মিষ্টি দই আগে খেয়ে নিতে চাই। বহু খোঁজাখুঁজির পর ওদেরকে আমি আর বাড়ি দিয়ে বুঝাইতে পারিনি যে টক দই দরকার। দুধ বের করে দিয়েছিল প্রথম আমাদের। দুইটা অ্যাড করার ফলে গ্রেভিটা আরো ঘন হবে, খাইতে ভালো লাগবে আর কি। আর একটা আছে, এটা অ্যাড করে দেবো। জোহাইনা কোম্পানি ভালো, জোহাইনা কোম্পানিটা খুব ভালো। আমরা কোল্ড ড্রিঙ্কস খাইলেও বা জুস খাইলেও জোহাইনা কোম্পানিরই খাই। রুহাইনা কোম্পানি থেকে আমাদের স্পন্সর করা, আসলে স্পন্সর করা উচিত আমাদের। প্রমোট করে দিল। আচ্ছা, দুইটা অ্যাড হয়ে গেছে। এখন সাথে আমার ভালো করে মিক্স করতে হবে এটার সাথে। এটাকে মিক্স করে ফেলেছি, আর একটু মিক্স করতে হবে। A few moments later. আশা করি ভালো করে কষানো হয়ে গেছে। এই কালারটার জন্য আমি ওয়েট করতেছিলাম। বড় একটা কালার আসছে। কালারটা পারফেক্ট আসছে। এখন এটাকে একটু নিয়ে নেব। গ্রানটা বলো। এখন এটার মধ্যে আমি চিকেন অ্যাড করে দেবো। এখানে আছে আমার হচ্ছে ফ্রেশ চিকেন। এখন চিকেনগুলো আমি এর ভিতরে একে একে অ্যাড করবো। এখন চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। AM. চিকেন অ্যাড করে ফেলেছি। এখন দেখি যে পানি লাগবে কিনা। না, চিকেন পানি ছাড়ছে। আশা করি এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। তো না লাগবে না। midnight. এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, কজ গ্রেভিটা শুকায় আসছিল প্রায়। কষতেছে। ঘ্রাণ পাচ্ছ? আমার সেই স্মেল। আমি ঘ্রাণ কম পাইতেছি। ঘ্রাণটা এখানে কেমন কোনো ফিচার আছে যে ঘ্রাণ রেকর্ড করা যায়? তাহলে ডিসক্রিপশনে আপনি ঘ্রাণের লিঙ্কটা দিয়ে দিবেন। অনেক সুন্দর হয়েছে। এখন এটা আরো কুড়বে, এটাকে জাস্ট একটু নাড়াই দিলাম। এটা আরো কুড়বে, দেন এটার ফাইনাল লুক পাবো ইনশাআল্লাহ। এখন আবার ঢেকে দিই। Day 4. এখন হচ্ছে একটু নাড়া দিবে বাইজিৎ, এবং ও চেখে দেখবে আসলে কেমন হয়। আমার কালারটা যা আসছে না দেখো। হ্যাঁ, তোমার ফেসের মতো আমার পুরাই ক্রিম। আনকুরিস এটা না সিরিয়াস। মা আমরা দেওয়ার কিছু নাই আপাতত। তুমি একটু চাইখা দেখো যে ঝাল লবণ ঠিক মতো হয়েছে কেন। কিছু অ্যাড করতে হবে? আই থিঙ্ক পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ, পৃথিবীর সব খাবারের রিভিউ দিই আমি, আর আমার খাবারের রিভিউ দেয় বাইজিৎ। এটাই বাস্তব।
ঢেকে দেবো? ঢেকে দাও। 3 weeks later. আশা করি চিকেনটা পুরোপুরি হয়ে গেছে, জাস্ট দেখে নিই। হ্যাঁ, ইটস ডান। ওয়াও, এটা বেশি আসলে রান্না করা ঠিক হবে না, কজ প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। ওয়াও, রান্না হয়ে গেছে, ঠিকঠাক মতো আছে। একটু জোর লাগবে, কজ অনেক ভালো এটা। এখন এটাতে শিফট করে ফেলবো, কজ আমাকে ভাত বসাতে হবে এটাতে। অ্যান্ড এখন এটাতে শিফট করবো। আমার খুব সিনসিয়ারলি শিফট করতে হবে, কজ এটা অনেক বড় জায়গা, এটা ছোট। এটা থেকে এটাতে সব শিফট করবো। এখন হচ্ছে যে এখানে মাংস পোড়াটা আমি দিচ্ছি এবং উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিব। আমার আর মামু একটা রাজশাহী বাসা ধনা পাতা খাবো না, এটা তো হতে পারে না। ধনা পাতা খেতেই হবে। রাত্রির সাথে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রোজা খাই। মজার জিনিস তো। ধনা দিয়ে দিলাম, এখন এর মধ্যে আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিই। জিরা গুঁড়োটা অ্যাড করে দিলে যখন আমি এটা আনলক করবো একবারে, তখন ফ্লেভারটা খুব ভালো আসবে। জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি সিল করে দিব। এই পাতিলের ব্যাপার হচ্ছে এই যে এমনি সিল করা যায়, একদম লক হয়ে গেল। এটা মোটামুটি ভাবে থাকবে এখন। আর এই ফাঁকতে আমরা রাইস উঠাই দিব। স্টে টিউন। Many months later. আর রান্নাবাড়ি সব কমপ্লিট। এখানে হচ্ছে রাইস হয়ে গেছে ডান। আর হইতেছে যে এখানে চিকেনটা ভাপে রাখছিলাম, চিকেনের ফাইনাল লুক। ও অ্যামেজিং। সব ডান, এখন সার্ভ করবো। আগে ভাতটা সার্ভ করে নিই। রেডি, এখন আমরা খাওয়া শুরু করবো। Here is the final look. Inshallah. जाना समझौना दिल के गाने beat the head, big box up. কেমন লাগলো? জিব্বায় জাস্ট সত্তর হতে যখন কমে যায় মানুষের ডাউ খাই যায় বিরক্ত হয়ে পাশের বাসার চাচি যখন তরকারি একটু দেওয়া যায় না, যেরকম একটা ফিলিংস না, মিশরে আসার পরে মনে হচ্ছে ওই সেম জিনিসটা কমে হচ্ছে। ডাল দিয়ে আসছে পাশে চাচির কাছে তরকারি নিয়ে ভাত খেলাম। ভাইয়া কেমন লাগতেছে? খাবারটা অসম্ভব মজা হয়েছে।
পুরো প্রফেশনাল চোখ দুইটা বড় হয়ে গেছিল এর যে শাক আমি কি বলবো, আমি খাই। মাঝেই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। জাস্ট ফিলিংসটা অন্যরকম আর কি। খাই ওয়াও, এটা জাস্ট মুখের মধ্যে ব্লাস্ট হচ্ছে ফ্লেভারটা। তুমি ওভার অ্যাক্টিং করছিলে, তোমার 200 টাকা কাট। বন্ধু কেমন লাগতেছে? মার হাতের রান্না খাচ্ছি। আম্মু আই লাভ ইউ। আম্মু বেস্ট কমপ্লিমেন্ট আর হয় না। এর থেকে বেস্ট কমপ্লিমেন্ট আসলে হয় না। আমরা খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। আম্মু তো আমার মিশর হচ্ছে আঙ্কেল। এটা কি